আজকে যারা এনসিপি নেতারা কিছু কিছু উপদেষ্টা যারা আজকে বড় বড় কথা বলেন, যারা আজকে এই জুলাই আগস্টের দাবিদার, তারা কিন্তু সেদিন আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। প্রিয় সাথী বন্ধুরা, তারপরে বলতে চাই, আপনারা আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের শ্রমিক সমাজ, বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের আপামর জনগণ তারেক রহমানের আহ্বানে রাজপথে নেমে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে প্রায় 2000 ছাত্র যুবক শ্রমিক প্রাণ দিয়েছেন। এই 2000-এর ভিতরে প্রায় 700 নেতাকর্মী সরাসরি বিএনপির নেতাকর্মী। তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের মানুষ সেদিন রাস্তায় নেমে বুকে রক্ত ঢেলে দিয়ে শেখ হাসিনা পতন নিশ্চিত করেছে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে তাই বলতে চাই, আমরা দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। এই গত 16 বছর দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। আমরা ভোটের অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি গোষ্ঠী একত্রিত হয়েছে। একটি গোষ্ঠী হলো যারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে বিক্রি করে রাজনীতি করে, একটি হলো জামাত ইসলাম, আরেকটি হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির বলেন, যারা হাত পাখায় ভোট দিবে তারা নবীজিকে ভোট দিবে, তারা ইসলামকে ভোট দিবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর জামাত বলেন, যারা জামাতের বিরোধিতা করে তারা কোরআনের সাথে বিরোধিতা করে, তারা ইসলামের সাথে বিরোধিতা করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই দুটি মুনাফিক দল আজকে এনসিপির সাথে একত্রিত হয়েছে, কারণ তারা জানে যদি নির্বাচন হয় বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো ভোট দিবে না, ভোট দিবে না। আরেকটি গোষ্ঠী হলো যারা এই 24-এর জুলাই আগস্টকে বিক্রি করে তারা চলতে চাচ্ছে, যারা জুলাই আগস্টের এই রক্তকে সাথে বেমেনি করে তারা আজ এগোতে যাচ্ছে। এই গোষ্ঠীটিও আজকে বুঝে গিয়েছে যদি নির্বাচন হয় তারা একটি আসনও পাবে না, তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। এই কারণেই তারা আজকে 3টি গোষ্ঠী মিলে আজকে নির্বাচন বানচাল করার জন্য চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমনিভাবে গত বছর ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে জুলাই আগস্টের মাসে রাস্তায় নেমেছিল, আর যদি কোনো গোষ্ঠী চক্রান্ত করে ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, আরেকবার তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই বেঈমানদেরও উচিত শিক্ষা দিবে বলে আমরা মনে করি।